তো ফাইনালি আগামীকাল হতে চলেছে প্রেস কনফারেন্স ইভেন্ট তাণ্ডবের। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি দুটো টপিককে নিয়ে। প্রথমে আমরা কথা বলবো প্রেস কনফারেন্স ইভেন্ট সম্পর্কে, যেটা তোমাদের অনেকের চাহিদা ছিল, এবং সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাণ্ডবে মেগাস্টার শাকিব খান এবং আফরান নিশো তাদের কি ফেস অফ থাকবে কি না। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলাটা দরকার সেটা হচ্ছে প্রেস কনফারেন্স ইভেন্ট। আমি যেটুখানি খবর পেয়েছিলাম যে প্রেস কনফারেন্স ইভেন্ট আর হবে না, যেহেতু সমস্ত রকম ঝামেলা মিটে গেছে, এবং প্রেস কনফারেন্স ইভেন্টের মূল বক্তব্যটাই এটাই হয়তো ছিল। বাট আগামীকালকে আরও পরিষ্কার রকমভাবে হয়তো খোলসা হতে চলেছে, এবং সেখানে হয়তো উপস্থিত থাকতেও পারে মেগাস্টার শাকিব খান, তো থাকবেই, তার সঙ্গে আমরা হয়তো দেখতেও পাবো আফরান নিশোকেও। ঠিক আছে, যাই হোক, আগামীকালকে আমি দেখলাম রোজ সাকিব হেটার্সের পক্ষ থেকে জিনিসটা জানানো হয়েছে যে রেনাইসান্স ঢাকা গুলশান হোটেল 78 গুলশান এভিনিউতে নাকি আগামীকালকে এই তাণ্ডবের প্রেস কনফারেন্স মানে প্রেস মিটটা আর কি ডাকা হয়েছে। দেখো, প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে কিন্তু মানে প্রেস মিট হয়ে থাকে। বরবাদের ক্ষেত্রে হয়েছিল, বরবাদে কিন্তু মেগাস্টার শাকিব খান উপস্থিত ছিল না। বাট আমরা জানি তুফানের ক্ষেত্রে হয়েছিল বড় রকমভাবে। তারপরে তো দরদের ক্ষেত্রে হয়নি, সত্যি কথা বলতে। রাজকুমারের ক্ষেত্রে একটা ইফতার ওরকম অনুষ্ঠান হয়েছিল, আর প্রিয়তমার ক্ষেত্রে তো হয়নি। বাট সব থেকে ভালো প্রেস কনফারেন্স ইভেন্ট হয়েছিল তুফানের ক্ষেত্রে। তো আবারও সেই তুফান টিম তাণ্ডব করছে, তো আরও বড় রকমভাবে প্রেস মিট হতে চলেছে আগামীকালকে, এবং দেখা যাক আগামীকালকে আমরা কি কি তথ্য পাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সামনে কিন্তু উঠে আসবে আগামীকাল। এবার যে সেকেন্ড টপিকটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান এবং আফরান নিশোর ফেস অফ। দেখো, আমরা প্রত্যেকে চাই, যেহেতু এখন ঝামেলা পুরোপুরি সমাপ্তি, সমস্ত ঝামেলার অবসান ঘটে গেছে, আমরা চাই ভাই মেগাস্টার শাকিব খান এবং আফরান নিশোর একটা ফেস অফ হোক। এবার এতদিনে যে কটা গুঞ্জন রটেছিল যে 40 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট প্রোমো, হয়তো সিনেমায় গিয়ে দেখলাম যে একটাও মিলল না। এবং এগুলো না মিললে আমরা তখন আরও শিওর হয়ে যাব যে অলরেডি এগুলোকে প্রচার করানো হয়েছিল। বাট অ্যাকচুয়ালি মেন শ্যুটটা মেগাস্টার শাকিব খানের সঙ্গেই হয়েছে। হ্যাঁ, এটা শোনা গেছে জয়া আহসান একটা বিপদে পড়বে, সেখানে মাসুদের ক্যারেক্টারটা মানে বাঁচাতে আসবে, এবং মাসুদ মানে তোমরা সবাই জানো সুরঙ্গের যেই মাসুদ। কিন্তু আমি দেখলাম গতকালকের যেই মানে পোস্টটা আফরান নিশো শাকিব ভাইয়া, সেখানে কিন্তু আফরান নিশো চুল দাড়ি সমস্ত কিছু বড় বড়ই রয়েছে। বাট মাসুদের যেই চরিত্রটা, সে কিন্তু চুল দাড়ি বড় ছিল না। সুরঙ্গের যে ক্যারেক্টারটা, চুল ছোট ছিল, শুধুমাত্র গোফ ছিল। জানি না সেই রকমভাবে প্রেজেন্ট করবে কিনা, আই থিঙ্ক ওই রকমভাবে প্রেজেন্ট করবে না। বড় বড় চুল দাড়ি এরকমভাবে দাগির মানে ওই আফরান নিশোকেই মানে প্রেজেন্ট করবে হয়তো, সুরঙ্গের মাসুদ হিসেবে, হয়তো বয়স বেড়ে গেছে এখন, এরকমভাবে হয়তো দেখাবে। বাট আমার মন বলছে একটা ফেস অফ থাকবে, এবং এমনটাই কিন্তু একটা গুঞ্জন অলরেডি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া যে শাকিব খান এবং আফরান নিশোর নাকি একটা বড় ফেস অফ থাকতে চলেছে। এবং জয়া আহসানকে তো বাঁচাবে, তারপরে একটা সরি বলারও একটা পোর্শন রয়েছে সিনেমাটার মধ্যে, যেটা আমি প্রথম দিন থেকে বলে আসছি। মেকার্সরা কিন্তু ওই রকমভাবে প্ল্যান করেছে যে আফরান নিশো সরি বলবে, সিনেমার মধ্যেই সরি বলবে মেগাস্টারকে। এবং ততক্ষণেই আমাদের কানে আসে যে প্রোমো, 40 সেকেন্ডের ক্যামিও, বাট ওইসব কিচ্ছু না। আবার তো রায়ান রাফি এই কথাটা বলেও ফেলেছিল, মানে আফরান নিশো নেই। আমি জানি না এত কেন মানে এই সমস্ত ভুলভাল কথা বলে একজন পরিচালক। যাই হোক, মানে অনন্য মামুনের সঙ্গে সঙ্গে উনিও দেখছি মানে তাল মেলাচ্ছেন, এটা তো আশা করা যায় না, না? কিন্তু যাই হোক, ভালো লাগছে, ঝামেলা মিটে গেছে। এবং যেটা শোনা যাচ্ছে বস, মেগাস্টার শাকিব খানের সঙ্গে কিন্তু আফরান নিশোর একটা ফেস অফ থাকতে চলেছে, এবং এটা অনেক আগেই শ্যুট হয়ে গেছিল। মানে তোমরা এই মেরিল প্রথম আলো বলছিলে না, মেরিল প্রথম আলোর পর থেকে সমস্ত কিছু ঝামেলার অবসান, ওইসব কিচ্ছু না। মেরিল প্রথম আলোর অনেক আগেই কিন্তু ওই পোর্শনটা অলরেডি শ্যুট হয়ে গেছিল। ঠিক আছে, তো ক্যামিওতে আফরান নিশো থাকছে, আবার ক্যামিওতে সিয়াম আহমেদও থাকছে। তো মানে রোজার ঈদে আমরা এই তিনজনের ছবি দেখেছি, দাগি, জঙ্গলি, বরবাদ। তো এই তিনজন স্টার কাস্টে আমরা একসঙ্গে কুরবানি ঈদে ভাই তাণ্ডবে দেখতে পাচ্ছি, এর থেকে বড় খবর আর কি হয়। দারুণ বিষয়। বাট শরীফুল রাজের আবার ইনসাফ আসছে, একটা গানও এসছে, গানটার রিয়াকশন অবশ্যই করো, খুব ভালো লেগেছে গানটা। এবং শরীফুল রাজেরও শোনা ছিল ক্যামিও থাকবে তাণ্ডব সিনেমায়, দেখা যাক সেটা কতটা মানে মানে ঠিক হয় কি হয় না। অ্যাকচুয়ালি শরীফুল রাজের যে ক্যারেক্টারটা আমি বুঝেই গেছিলাম ওটা অ্যাকচুয়ালি লায়নের সঙ্গে কানেকশন রাখার কথা। এবার লায়ন এখনই যেহেতু এই মুহূর্তে হচ্ছে না, আই থিঙ্ক রায়ান রাফি চেষ্টা করছে ওটাকে হয়তো পরবর্তী কোনো একটা মানে এই সিকোয়েন্সের মধ্যে, এই ইউনিভার্সের মধ্যেই ফেলবে, বাট একটু অন্য রকমভাবেই প্রেজেন্ট করবে। আর লায়নে মানে শরীফুল রাজ যেহেতু থাকছে, ওই শরীফুল রাজের ক্যারেক্টারটাকেই তাণ্ডবে কিন্তু ইন্ট্রোডিউস করানোর একটা কথা ছিল। ঠিক আছে,
বাট ওটা জানি না কতটা হবে, কিন্তু হ্যাঁ সিয়াম আহমেদ থাকছে, আফরান নিশো তো কনফার্ম থাকছে। এবং আগামীকাল প্রেস কনফারেন্স ইভেন্টে মেকার্সদের পক্ষ থেকে দেখা যাক কি আরও ক্লিয়ার করা হয়, আমি সেটার অপেক্ষাতেই রয়েছি। যাই হোক, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।